তুমি এলে না, কেন এলে না, ভাঙা ভাঙা মন আমার কি পেল শ্রাবণের সন্ধ্যা বেলায়। কে বলেছে তোমাদের অফিসার আসবে না? তো আজকে ব্যাকবেঞ্চার সিরিজের নেক্সট ক্লাস অর্থাৎ ভেদের পার্ট 1 এর ভিডিও নিয়ে চলে এলাম। অনেকে অপেক্ষা করেছো, কারণ দুদিন ক্লাস আসেনি। তার এক নম্বর কারণ হলো সানডে। সানডে করে তোমাদের প্রতি রবিবার করে তোমাদের ছুটি থাকবে। হ্যাঁ, কোন কোন রবিবার হয়তো ক্লাস আসবে, বাট স্যাটারডে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিল, তাই সেই দিন অনেকে অনেক প্রোগ্রামের মধ্যে যুক্ত থাকে, তাই জন্য আমি সেদিন কোনো ক্লাস দিইনি। কিন্তু আজকে মানডে, নতুন সপ্তাহে নতুন দিন এবং নতুন ভাবে আমরা নিয়ে চলে এসেছি ভেদের পার্ট 1। চলো তাহলে শুরু করা যাক দ্য ব্যাক বেঞ্চার। এবং আজকে ভিডিও দেখার পর তোমাদের সবাইকে একটাই কথা বলবো, যারা যারা এই ভিডিওটা দেখে উপকৃত হবে, ভিডিওটা ভালো লাগবে, এবং অবশ্যই তোমরা কমেন্টে এসে তোমাদের নাম, ঠিকানা এবং ক্লাস কেমন লাগলো সেটা কিন্তু বলে যাবে। আর আমার যা এইচডব্লিউ দিয়েছি সেটা কিন্তু অবশ্যই আমার চাই, কিন্তু আজকে ক্লাসের শেষেও আমি এইচডব্লিউ দেবো, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, এই ভেদ চ্যাপ্টারটা এমন ভাবে করাবো না, আমি 2টো অঙ্ক করাবো তুমি 10টা অঙ্ক করবে, আমি 2টো অঙ্ক করাবো তুমি 10টা অঙ্ক করবে, এইভাবে তৈরি করছি, বড় বললাম তো। সেকেন্ড ইউনিট টেস্টের প্রিপারেশন এমন ভাবে করাবো যে 7 তারিখ যখন আমরা তোমার কি বলে জুন মাসের 7 তারিখ আমরা যখন মক টেস্টটা দেবো, তখন আমরা নিজেরা বুঝে যাবো যে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রিপারেশন ফুল কমপ্লিট, বড় বললাম। তো চলো শুরু করবো। আর একটা কথা বলি, তোমাদের ব্যাক বেঞ্চার সিরিজে যারা যুক্ত হবে বা ব্যাক বেঞ্চের সিরিজে যারা যুক্ত আছো, তাদের জন্য কিন্তু একটা স্কলারশিপ রয়েছে। অনেকে খারাপ ভাবে নিচ্ছে, টাকা পয়সা কেন দিচ্ছে, বারবার বলি এই স্কলারশিপটা একটা স্কলারশিপ যেটা হচ্ছে তোমরা নিজেদের যোগ্যতায় অর্জন করছো, কেউ তোমাদের দিচ্ছে না, কেউ তোমাদের দিচ্ছে না, তোমরা নিজেদের যোগ্যতা প্রমাণ করে সেটা ছিনিয়ে নিচ্ছ, বড় বললাম। তো যাই হোক, আর হ্যাঁ, যেটা বলছিলাম ব্যাক বেঞ্চার সিরিজে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে তাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করব, সেটা কালকে করব, অর্থাৎ আজকে ভিডিওর পর তোমরা সেটা জানতে পারবে। এবং আরো কিছু তোমাদের জন্য সারপ্রাইজ আসছে, এবং ব্যাক বেঞ্চার সিরিজটা আরেকটু মডিফাই করব, বারবার বলছি উদ্দেশ্য একটাই, ভালো রেজাল্ট, উদ্দেশ্য একটাই ভালো রেজাল্ট। যাই হোক, দেরি করবো না, কারণ অনেকদিন ভিডিও হয়নি, অঙ্ক করিনি, কেমন একটা লাগছে অফিসারের ক্লাস না করলে, বা আস্তিক স্যারের ক্লাস। আচ্ছা, আস্তিক স্যার অফিসার একই, কিন্তু এটা তোমরা জেনে গেছো, আর বলে লাভ নেই। আমি আস্তিক স্যার, আমি অফিসার, আমার নাম আস্তিক আর ডাক নাম অভি, ঠিক আছে? অভিকে বলেই অনেকটা পরিচিতি লাভ করেছি, আস্তিক বলেও লাভ করেছি। তোমাদের ভালোবাসা যতদূর পেয়েছি, এই সম্মানটা পাই, ভালোবাসা পাই। যাই হোক, তো এই ব্যাক বেঞ্চার সিরিজে আজকে আমি ভেদের করাবো যে কটা অঙ্ক, আর তার থেকে বেশি অঙ্ক এইচডব্লিউ দেবো। দাদা তুই ফাঁকিবাজি মারছো, তুমি বেশি অঙ্ক না করিয়ে তুমি আমাদের বেশি অঙ্ক এইচডব্লিউ দিচ্ছ। আজকের ভিডিওটা করানোর পর তোমাদের যেগুলো এইচডব্লিউ দেবো তার 90 থেকে 95% তুমি হালকা বুঝে একটু আইডিয়া অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, কিন্তু 5% একটু নিজেকে খাটতে হবে। সেটা যদি না পারো, আমি আছি তো, ডাউট ক্লিয়ারিং ক্লাস দেবো বলেছিলাম তো, সবকিছু ফ্রিতে হবে, ঠিক আছে? তো সবাই নষ্ট না করে শুরু করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউশন উইথ আস্তিক, দ্য ব্যাক বেঞ্চার সিরিজের নেক্সট ক্লাস অর্থাৎ ভেদের পার্ট 1 শুরু হচ্ছে এখন। একটা পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। তাহলে বলছি একটা পুকুর কাটতে কি হয়েছে, 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। একটা পুকুর কাটবো, ঠিক আছে? একটা পুকুর, ঠিক আছে? এই পুকুরটা কাটবো, এটা হচ্ছে পুকুর, ঠিক আছে? এই পুকুরটাকে কাটবো, তো এই পুকুরটা কাটার জন্য কতজন লোক ডিসাইড করেছে? 50 জন, 18 দিনে কাটা হবে। দিয়ে কি করব, এটা একটা কি করব, আমরা সুইমিং পুল বানাবো, যেহেতু গরমকাল পড়েছে, ঠিক আছে? তো ওয়াটার পার্ক মতো বানাবো, সুইমিং পুল থাকবে, এইসবের জন্য পুকুরটা কাটবো। তো 50 জন ছেলে পুলে আমি আমার 50টা স্টুডেন্ট মিলে 18 দিনে ডিসাইড করেছি পুকুরটা কাটবো, ঠিক আছে? আর এখানে অনেক লোক আসবে, টিকিট কেটে মানে স্নান করবে, একটা ওয়াটার পার্ক বানাবো এটা, ঠিক আছে? তো যাই হোক, পুকুরটাকে কাটবো, তো তার জন্য 50 জন লোক নিযুক্ত করেছি। বলছে 18 দিনে দাদা তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর যে ভাই 18 দিন, এত গরম পড়েছে, তুই একটু কম সময় নে। দেখ কি বলেছি, পুকুরটি 15 দিনে কাটতে হবে। বলছে জানি না ভাই, 18 দিন সময় নিতে পারবো না, তোকে 15 দিনে কেটে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজে নিযুক্ত করতে হবে? 50 জন লোক 18 দিনে বলেছে পুকুর কেটে দেবে। বলছে না, হবে না ভাই, 15 দিনে চাই। ওয়াটার পার্ক তাড়াতাড়ি ওপেন করতে হবে, গরমকাল পড়ে গেছে, সবাই আসবো, মজা করবো, আনন্দ করবো, ঠিক আছে? তাই 15 দিনে কাটতে হবে। অতিরিক্ত কতজন লোক কাজ করতে হবে বা নিযুক্ত করতে হবে, অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে বা নিযুক্ত করতে হবে, হয়েছে? এই অবধি যদি তোরা পড়িস, তাহলে তোদের ছোটবেলায় ঐকিক নিয়মের যেরকম অঙ্ক হয় সেইভাবে করে দিতে পারিস। ঐকিক নিয়মের যে অঙ্ক সেইভাবেই করে দিতে পারিস, যে
18 জন লোক কাটে 50 দিনে, একজন লোক কাটে কত দিনে, 15 জন লোক কাটে কত দিনে। কিন্তু এর পরে যেটুকু অংশটা বলেছে এটাই হচ্ছে অঙ্কটার টুইস্ট বা অঙ্কটা ঘুরে যাচ্ছে এখান থেকেই। তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে বলি। তাহলে এই যে ভেদ তত্ত্ব কথাটা বলেছে না, ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে দেখি, ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে দেখি মানেই অঙ্কটা তোকে ভেদের মাধ্যমে সলিউশন করতে হবে। কিসের মাধ্যমে সলিউশন করতে হবে? ভেদের মাধ্যমে সলিউশন করতে হবে। চলে আয়। আচ্ছা আমার একটা কথা ভাব, ভালো করে ঠান্ডা মন দিয়ে শুনবি বাবু। আমি যদি তোকে একটা প্রশ্ন করি, 50 জন লোক একটা কাজ 18 দিনে করে, 50 জন লোক 18 দিনে একটা কাজ করে, তাই তো? এবার যদি দিন সংখ্যা কমানো হয়েছে, দিন সংখ্যা কমানো হয়েছে, তাহলে লোক সংখ্যা বাড়বে। ইয়েস অর নো? ইয়েস অর নো? 50 জন লোক 18 দিনে কাজটা করে, পুকুরটা কাটছে, বলছে 15 দিনে কাটতে হবে, তাহলে লোক বাড়াতে হবে। তাহলে যখন একটা কমছে আর অপরটা তখন অটোমেটিক বাড়ছে, তখন এই রকম সম্পর্ককে আমরা কি সম্পর্ক বলতাম? ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক থেকেই ভেদের যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদ, কথাটা বোঝাতে পারলাম? সময় কমছে, লোক সংখ্যা বাড়ছে, ব্যস্ত সম্পর্ক, এখান থেকে ভেদের কোন কনসেপ্ট আসবে? ব্যস্ত ভেদের কনসেপ্ট। ব্যাস এটুকুখানি মাথায় ঢুকে গেছে, বেশি বেশি মাথায় ঢুকিয়ে লাভ নেই। আমার ব্রেন শান্ত থাকুক, আমার ব্রেন উল্টো পাল্টা কাজ, ফ্রি ফায়ার খেলবো কখন, পাবজি খেলবো কখন, ক্রিকেট খেলবো কখন, ফুটবল খেলবো কখন, আবার দু একটা মেয়েকে মেসেজ করবো কখন। তো সুতরাং বেশি হেডেক না নিয়ে ব্যস্ত ভেদ মানে ব্যস্ত সম্পর্ক মানেই ব্যস্ত ভেদ। চলে আয় বাবু, তাহলে এখানে কি লিখবো? এখানে লিখছি, ঠিক আছে? অঙ্কটা শুরু করছি। তাহলে লিখবো লোক সংখ্যা ও লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে, দিন সংখ্যার মধ্যে ব্যস্ত ভেদের সম্পর্ক, ব্যস্ত ভেদের সম্পর্ক, ব্যস্ত ভেদের সম্পর্ক। বুঝতে পারলাম, তাই তো? আচ্ছা তাহলে এবার আমরা কি করব? লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত ভেদের সম্পর্ক, ঠিক আছে? এবার আমরা লিখব ধরি, ধরি লোক সংখ্যা, ধরি লোক সংখ্যা সমান সমান এক্স, দিন সংখ্যা সমান সমান ওয়াই। আমরা লোক সংখ্যাটাকে এক্স ধরে নিলাম আর দিন সংখ্যাটাকে ওয়াই চলরাশি ধরে নিলাম, ঠিক আছে? তাহলে আবারও বলছি, দিন সংখ্যা আর লোক সংখ্যার মধ্যে ব্যস্ত ভেদের সম্পর্ক, এই যে ব্যস্ত ভেদের সম্পর্ক, লোক সংখ্যা এক্স হলে দিন সংখ্যা ওয়াই হবে, ঠিক আছে? আচ্ছা এবার ব্যস্ত ভেদের সম্পর্ক কিরকম হয়? এক্স, ভালো করে শুনবি, এক্স ভ্যারিয়েশন 1/y, এটাই তো ব্যস্ত ভেদ শিখিয়েছিলাম। ইয়েস অর নো? এটাই তো তোদের ব্যস্ত ভেদ শিখিয়েছিলাম। এইখান থেকে এবার আমরা কি করব, ভালো করে শুনবি। এক্স লিখবো, ভ্যারিয়েশন উঠলে ইকুয়াল টু একটা ধ্রুবক আসে, ধ্রুবক ধ্রুবক হিসেবে কাকে ধরলাম? কে কে ধরলাম? আবার বলছি, ব্যস্ত ভেদের জেনারেল স্ট্রাকচার হয় এক্স ভ্যারিয়েশন 1/y। কেন? এক্স একটা চলরাশি, ওয়াই একটা চলরাশি, তাই এদের ভ্যারিয়েশন অনুযায়ী এক্স ভ্যারিয়েশন 1/y, এটা হচ্ছে ব্যস্ত ভেদের জেনারেল স্ট্রাকচার বা সাধারণ রূপ। এবার ভ্যারিয়েশন উঠলে ইকুয়াল টু একটা ধ্রুবক, ধ্রুবক কে নিলাম? 1/y যেমন আছে থাকলো। আর এখানে পাশে লিখে দেবো কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে বাবু? এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে, নাহলে নাম্বার কাটবে। আচ্ছা এবার কি করব? এক্স ইকুয়াল টু, ঠিক আছে? আচ্ছা কে এর সাথে এক গুণ করব, কে হবে, নিচে ওয়াই যেমন আছে ওয়াই থাকবে, ওয়াই এর সাথে এক্স গিয়ে গুণ হয়ে যাবে, ভালো করে শোন, ওয়াই এর সাথে গিয়ে এক্স গুণ হয়ে যাবে, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কে, এক্স ওয়াই ইকুয়াল টু কে। এই যে ব্যাপারটা যেটা দাঁড়ালো, এই যে ব্যাপার যেটা দাঁড়ালো, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আর এই ইকুয়েশন ধরেই আমাদের অঙ্ক এগোতে হবে। তাহলে বোঝাতে পারলাম, এই যে ব্যাপারটা যেটা দাঁড়ালো এইটা ধরেই আমাকে সব অঙ্ক এগোতে হবে, ঠিক আছে? তো চলো কিভাবে এগোবো সেটা দেখলেই, অঙ্ক করলেই বুঝবো। তাহলে লিখবো প্রথম ক্ষেত্রে, কি লিখবো বাবু? প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে কি বলেছিল? 50 জন লোক 18 দিন সময় লেগেছিল। প্রথম ক্ষেত্রে পুকুরটা যখন কাটবো ডিসাইড হয়েছিল 50 জন লোক 18 দিনে কাজ করবে বলেছিল। তাহলে লোক সংখ্যা এক্স ধরেছিলাম, এই যে লোক সংখ্যা এক্স ধরেছিলাম, এক্স মানে কত হলো? 50 জন লোক, এক্স মানে 50 জন লোক। আর ওয়াই মানে কত দিন? 18 দিন। ওয়াই মানে কত হচ্ছে? 18 দিন। বল বাবা বুঝতে পারলি কিনা? তাহলে এক্স মানে 50 জন, ওয়াই মানে 18 দিন, ঠিক আছে? তাহলে আমাদের কোন ইকুয়েশনটা নিয়ে কাজ করতে হবে বলেছিলাম? লাল কালি দিয়ে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, এই যে ইকুয়েশনটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে ইকুয়েশনটা কি আছে? এক্স ওয়াই ইকুয়াল টু কে রয়েছে, ঠিক আছে? চলো মান বসাই। এক্স এর মান কত আছে? 50, 50 বসাবো। ওয়াই এর মান কত রয়েছে? 18।
মাঝে কিছু নেই মানে গুণ চিহ্ন ইকুয়াল টু কে। ঠিক আছে, এরপরে কি করব 50 আর 18 গুণ করব। দেখ গুণটা নিয়ম দেখ ভালো করে শোন। 18 5 90 আর একটা শূন্য ছিল 900, তাহলে কে হয়ে গেল। তাহলে আমি লাইনে এবার লাস্ট লাইনটা করছি শোন। এই কেটাকে বাঁ দিকে নিয়ে আসছি, 900 কে ওদিকে নিয়ে যাচ্ছি, কে এদিকে নিয়ে আসছি, 900 কে ওদিকে নিয়ে যাচ্ছি। তাহলে এটা বেরিয়ে গেল আমাদের কে এর মান। এটা কার মান বেরিয়ে গেল বাবু? এটা বেরিয়ে গেল কে এর মান। এটা কার মান বেরিয়ে গেল? এটা বেরিয়ে গেল কে এর মান। এবার একটা কথা শোন, অনেক স্টুডেন্টকে আমি বলতে শুনেছি, আমার অফলাইনেও অনেক উইক স্টুডেন্ট আছে যারা আমাকে জিজ্ঞেস করে যে দাদা কেটা ডান দিক থেকে বাঁ দিকে এলো আর 900টা বাম দিক থেকে ডান দিকে গেল, তাহলে এদের সাইন চেঞ্জ হলো না কেন? এই কারণে চেঞ্জ হলো না, এই ডান দিকের সমস্ত সংখ্যা বাঁ দিকে নিয়ে চলে এলাম এবং বাম দিকের সমস্ত সংখ্যা ডান দিকে নিয়ে চলে গেলাম, তাই কোনো সাইন চেঞ্জ হলো না। মানে দেখা গেল সমান সমানের বাঁ দিকে অনেক সংখ্যা আছে, ডান দিকে অনেক সংখ্যা আছে, এই পুরোটা এ পাশে আর এই পুরোটাকে এ পাশে নিয়ে যখন একেবারে পরিবর্তন করব তখন কোনো সাইন চেঞ্জ হয় না। ঠিক আছে, যারা জানিস ভালো কথা, যারা জানিস না তাদের জানিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে বেরিয়ে গেল, প্রথম ক্ষেত্রে বেরিয়ে গেল, তাহলে কে এর মান 900। এবার দ্বিতীয় ক্ষেত্র বার করবো, চলো তাহলে লিখি দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে লিখছি দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? x ইকুয়াল টু y ইকুয়াল টু, x মানে কি ছিল? x মানে ছিল লোক সংখ্যা। আমাকে জানতে কি চেয়েছে? অতিরিক্ত কতজন লোক কাজ করবে, মানে x এর মানটা আমি জানি না, x এর মানটা আমার জানা নেই। y কি বলেছে? y মানে দিন সংখ্যা, এই যে 15 দিনে করতে বলেছে, তাহলে y ইকুয়াল টু হবে 15 দিন। ঠিক আছে, চলো আমরা সবসময় কোন ইকুয়েশন নিয়ে কাজ করব? বারবার বলেছি কিন্তু এই 1 নম্বর ইকুয়েশনটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তাহলে xy ইকুয়াল টু কে আছে, xy ইকুয়াল টু কে আছে লিখে দিলাম। এবার কার কার মান জানি, কার কার মান জানি বসাবো। চলো চলো চলো, দাদা x এর মান জানি না, বসিয়ে দেবো। y 15 দিন, বসিয়ে দেবো। কে এর মান, এই যে কে এর মান দেখ জানি 900, তাহলে এখানে কে এর জায়গায় আমরা কত বসাবো? কে এর জায়গায় আমরা বসাবো 900, কে এর জায়গায় বসাবো 900। এবার খুব ঠান্ডা মাথায় শুনবি, এদিকে থাকা বাবা। এই এক্সটা 15 সাথে গুণ আছে, এক্সটা 15 সাথে গুণ আছে, তাহলে আমি এক্স কে বাদিকে রাখলাম, 15টা গুণ ছিল, এ পাশে এসে ভাগ হয়ে যাবে। হয়ে গেল, হয়েছে। এবার কাটাকুটি করবো, 15 6 90, একটা শূন্য ছিল বসে গেল, 15 6 90 একটা শূন্য এক্সট্রা ছিল বসে গেল। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু, সুতরাং এক্স ইকুয়াল টু 60 জন। তাহলে এখন এখন এই পুকুরটা কাটার জন্য কতজন লোক লাগবে বলছে? 60 জন। এই পুকুরটা কাটার জন্য এখন কতজন লোক লাগবে বলছে? 60 জন লোক লাগবে বলছে। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে আমাকে আগে কতজন লোক ছিল? 50 জন লোক ছিল। এখন পুকুরটা তাড়াতাড়ি কাটার জন্য 60 জন লোক লাগবে, হিসাব করে দেখছি। তাহলে অতিরিক্ত কতজন লোক লাগবে, যেটা আমার প্রশ্ন ছিল, দেখো অতিরিক্ত কতজন লোক কাজ করতে হবে। তাহলে লিখে নিই সুন্দর করে। সুতরাং অতিরিক্ত লোক লাগবে, অতিরিক্ত লোক লাগবে 60 জন এখন লাগছে, আগে ছিল 50 জন, মানে 60 থেকে 50 মানে 10 জন। তাহলে 10 জন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে অতিরিক্ত কতজন লোক লাগবে? 10 জন লোক লাগবে। চল কাকা অঙ্ক শেষ। অতিরিক্ত কতজন লোক লাগবে এই ওখানে সুন্দরভাবে করে দিচ্ছি, 10 জন লোক লাগবে। ঠিক আছে, এটা ছিল তোদের বলে রাখি, এটা ছিল 3-এর অঙ্ক, এটা ছিল বইয়ের 3-এর অঙ্ক, বইয়ের 3 অঙ্ক। চ্যাপ্টার নাম্বার ভেদ তোরা জানিস, এটা তো অনেকেই জেনে গেছিস, আর যারা জানিস না তাদেরও বলে রাখি, চ্যাপ্টার 13 তোদের যে পাঠ্য বই আছে সেইখানে ভেদের 3 নম্বর অঙ্ক এটা ছিল। যদি তোরা এটা পারিস, যদি তোরা এটা বুঝতে পারিস, তাহলে তোদের জন্য যে এইচডব্লিউটা থাকছে, তোদের জন্য যে এইচডব্লিউটা থাকছে, অবশ্যই আজকে অঙ্ক করাতে করাতে এইচডব্লিউ দেবো, অঙ্ক করাতে করাতে এইচডব্লিউ দেবো, সেটা হচ্ছে 3-এর 1-একটা আর 2-একটা পুরো হুবহু সেম আছে। ঠিক আছে, খালি দেখতে হবে সরল ভেদ আছে না ব্যস্ত ভেদ আছে, আর কোন ইকুয়েশনটা নিয়ে কাজ করতে হবে। বারবার বলছি, প্রথম থেকে যেটা বেরিয়ে আসবে সেই ইকুয়েশনটা নিয়ে কিন্তু তোমাকে বারবার কাজ করতে হবে। ঠিক আছে, অঙ্কটা একবার দেখে নাও, বলে বুঝতে পারলে কিনা। কেমন বোঝাচ্ছি একটু বল, ভালো মন্দ কিছু বলছিস না, কমেন্ট করছিস না, নাম জানাচ্ছিস না, কেউ নাম জানাচ্ছিস তো তার বাড়ির ঠিকানা জানাচ্ছিস না। মজা কোথায় যে দূর দূরান্ত থেকে ছেলেপুলে অঙ্ক করছে, তবে তো স্যারের মধ্যে জন্মাবে। তাই চেষ্টা কর, অবশ্যই কমেন্ট করে ভালো মন্দ যেটাই লাগুক অবশ্যই জানা। তো একবার ভালো করে দেখে নে মানে অঙ্কটা বুঝতে পারলি কিনা, আর যদি বুঝতে পারিস তাহলে 3-এর 1-একটা 2-একটা অবশ্যই করবি, আর না পারলে আমাদের ব্যাক বেঞ্চার যে গ্রুপটা ওপেন করা হচ্ছে সেখানে শুধু মজা করার জন্য বা ছ্যাবলামো করার জন্য না, সেখানে প্রত্যেকটা অঙ্কের ডাউট ক্লিয়ার করব সম্পূর্ণ বিনামূল্যে। এই সব কথা বলে গেলাম, কোনো ফাউতাবাজি কথা না। সময় হয়তো একদিন লাগতে পারে বা হয়তো 2 ঘন্টা দেরিতে অঙ্ক দিতে পারি, কিন্তু দেবো তো অবশ্যই সব। ঠিক আছে,
তো চলো, আর একটা কথা বারবার বলছি, ব্যাক বেঞ্চার সিরিজটাকে হিট করতেই হবে আমাকে, তোমাদের সবাইকে মিলে। আর একটাই কথা বলো, কম্পিটিটর বাড়াও, কম্পিটিটর বাড়িয়ে কম্পিটিশন করে উইনার হওয়ার মজাটাই আলাদা, ঠিক আছে? তো চলো, আপাতত আমাদের 3-এর দাগে সব অঙ্ক হয়ে গেল। আর এবার তোমরা অনেকে বলবে দাদা তাহলে 1-এর দাগের অঙ্কটা, আমি বলে রাখি 1-এর দাগের আর 2-এর দাগের যে অঙ্কটা রয়েছে, এই দুটো অঙ্ক যারা বেসিক কনসেপ্ট সরল ভেদের দেখেছে সেখান থেকে অটোমেটিক নিজেরা পারবে, ঠিক আছে? তাহলে বলতে পারলাম এই দুটো তোমাদের হিসেব মতো HW হিসেবে ধরে নিতে পারো, ঠিক আছে? 1-একটা 2-একটা, তাহলে 3-এরটা আমাদের পুরো কমপ্লিট। 3-এ 3 করলাম মানে 1-2 ঝড়ের গতিতে নেমে যাবে, ঠিক আছে? এবার আমরা চলে আসবো পরবর্তী 4-এর দাগের বেস্ট অঙ্ক। আর বারবার বলছি আমি এখানে মানে উল্টো পাল্টা বেকার বেকার অঙ্ক করাবো না, আমি যেগুলো করাবো সেগুলো পরীক্ষায় আসবে, সেগুলোই মেন ইম্পর্টেন্ট, সেগুলো করলে বাদ বাকি সব পারা যাবে। আমি এই অঙ্কই করাবো, বেকার ভারতবাজি অঙ্ক করিয়ে লাভ নেই, বাচ্চা বাচ্চা অঙ্কগুলো করিয়ে লাভ নেই, যেগুলো মেন, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসবে, যেগুলো করলে সব অঙ্ক পারবো, সেইগুলোই আমি করাবো। বললাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এটুকু বলবো, ঠিক আছে? চলে আসি পরবর্তী অঙ্ক নিয়ে। পরবর্তী অঙ্ক দেখো স্ক্রিনে উঠছে, কত নম্বর অঙ্ক? সেটা হচ্ছে 4-এর 2 নম্বর অঙ্ক। কি বলেছে দেখো স্ক্রিনে উঠছে, একটু দেখো, আমি বোর্ডে টুকলাম না, অনেকটা মানে জায়গা নষ্ট হয়ে যেত বোর্ডে টুকলে, ঠিক আছে? এই অঙ্কটা বেশ ভালো একটা অঙ্ক আছে, তো যেটা বলেছে সেইটা দেখে অঙ্কটা শুরু করি। দেখো প্রশ্ন কি বলেছে, প্রশ্নে বলেছে যে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, মানে 4-এর 2-এরটা আমি এখন করাচ্ছি, ভালো করে শুনবে, স্ক্রিনে প্রশ্ন উঠছে, ঠিক আছে? এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে সরল ভেদের জেনারেল স্ট্রাকচার কেমন? এরকম, এক্স ভ্যারিয়েশন ওয়াই হলো। দেন কি বলেছে, এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে এবং এক্স আবার জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। মানে কিরম বলতো, এক্স হচ্ছে হেভি, মানে কি বলবো, মানে কিরম টাইপের ছেলে বলতো, এদিকে ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে আবার জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে, মানে দুজনের সাথেই রিলেশন করে আছে। এক্স মানেই বদমাস, এক্স মানেই বদমাস। চলো চলে আসি, তাহলে কি বললাম, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে বলছে y ইকুয়াল টু 4, আমি একটু মানগুলো লিখে নিচ্ছি, বলছে y ইকুয়াল টু 4, z ইকুয়াল টু 5 হলে, z ইকুয়াল টু 5 হলে, এটা হলে, তারপরে কি বলেছে, হলে x ইকুয়াল টু 3 হয়, আবার y, আচ্ছা বলছে x y z, আচ্ছা y ইকুয়াল টু 4, z ইকুয়াল টু 5 হলে x ইকুয়াল টু 3 হয়, আচ্ছা x ইকুয়াল টু 3 হয়, চলো বুঝলাম। আচ্ছা তারপরে বলেছে আবার y ইকুয়াল টু 16, y ইকুয়াল টু 16, z ইকুয়াল টু কত বলেছে, z ইকুয়াল টু বলেছে 30 হলে, তাহলে x এর মানটা কত, x का मान कितना है? তাহলে বাবু বুঝতে পারলাম, বলতে পারছি? তাহলে একবার ভালো করে একটু বুঝিয়ে দিই। বলেছে আমাদের অঙ্কে বলেছে কিরম বলেছে, ভালো করে শোনো, বলেছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, আবার এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, দুটো রিলেশন এক্স ধরেছে। এরপরে বলেছে আমাদের মান দিয়ে দিয়েছে, ভালো করে দেখো আমাদের মান দিয়ে দিয়েছে, কি মান দিয়েছে, আমাদের বলেছে y ইকুয়াল টু 4, z ইকুয়াল টু 5 হলে x এর মান 3, এই ইনফরমেশনটা আমাদের দিয়ে দিয়েছে, এই ইনফরমেশনটা আমাদের দিয়ে দিয়েছে, দেখো তোমাদের স্ক্রিনে উঠছে, হলে মানে বলছে y ইকুয়াল টু 4, z ইকুয়াল টু 5 হলে x ইকুয়াল টু 3 হয়, তাহলে তাহলে y ইকুয়াল টু 16, z ইকুয়াল টু 30 হলে x এর যে মান, এই x এর যে মান সেটা তোকে আমাকে বার করতে হবে, x এর এই মানটা তোকে বার করতে হবে, ঠিক আছে? চল কোনো ব্যাপার না, এক তুড়িতে হয়ে যাবে, এক তুড়িতে শেখাবো যা শুধু শিখবি, বুঝলি, এক তুড়িতে শিখিয়ে দেবো। চলে ভালো করে শোন, এই দুটো রিলেশন আছে, এই দুটো রিলেশন থাকা চলবে না, এই দুটো রিলেশনকে মার্জ করে দিতে হবে, মানে এক করে দিতে হবে। কিরকম হবে, দেখ দুটো ভ্যারিয়েশনের বাঁদিকেই এক্স আছে, তাহলে আমি এক্স লিখলাম, ভ্যারিয়েশন আছে ভ্যারিয়েশন লিখলাম, ওয়াই আছে ওয়াই লিখলাম, 1/z আছে 1/z লিখলাম, বল কোনো কিছু সমস্যা আছে কিনা? ভ্যারিয়েশনের দুটো বাঁদিকে এক্স আছে, এক্স লিখলাম, ভ্যারিয়েশন লিখলাম, ওয়াই লিখলাম, ইন্টু 1/z লিখলাম, যা আছে দেখে দেখে দুটোকে মার্জ করে দিলাম, মানে যোগ করে দিলাম, হলো। আচ্ছা এক্স ইকুয়াল টু লিখলাম, ভ্যারিয়েশন তুললে ইকুয়াল টু হয়, একটা ধ্রুবক আসে, আর বাদ বাকি যা আছে দেখে দেখে বসিয়ে দে। আচ্ছা কে ধ্রুবকটা লিখেছি, তাহলে ধ্রুবক লিখলে কি লিখতে বলেছি, অবশ্যই কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখতে অবশ্যই বলেছি। হয়ে গেছে, এই অবধি হয়ে গেছে। এবার ঠান্ডা মাথায় শোন বাবু, এখানে এক্স লিখবো, ইকুয়াল টু লিখবো, কে যেমন আছে আছে, ওয়াই এর সাথে এক গুণ করলে ওয়াই বাই জেড যেমন আছে থাকলো, ঠিক আছে? ওয়াই এর সাথে এক গুণ করলে ওয়াই বাই জেড যেমন আছে থাকলো, বলতে পারলাম। এই যে ইকুয়েশনটা পেলাম, এই যে ইকুয়েশনটা পেলাম,
এই ইকুয়েশন ধরেই আমাদের সব অঙ্ক করতে হবে, এই ইকুয়েশনটা ধরেই আমাদের সব অঙ্ক করতে হবে, ঠিক আছে? চলো তাহলে প্রথম ক্ষেত্র, এটা হচ্ছে প্রথম ক্ষেত্র ছিল, এই যে এটা হচ্ছে প্রথম ক্ষেত্র, ঠিক আছে? তাহলে ফার্স্ট প্রথম ক্ষেত্রে লিখি, বুঝতে পারছিস তো? গল্প এখন কোন সময় কারো, এই সময়টা ক্লাস করার সময় কারোর সাথে গল্প নয়, ফ্রি ফায়ার নয়, পাবজি নয়, ঠিক আছে? শুধু একটাই কথা হবে, ব্যাক ভেঞ্চার, ঠিক আছে? চলো তাহলে কি হলো, প্রথম ক্ষেত্র কোনটা? এই ওপরেরটা, তাহলে লিখবো প্রথম ক্ষেত্রে, তাহলে লিখবো প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে লিখলাম। প্রথম ক্ষেত্রে আগে কি কি দিয়েছে সেটা আমরা দেখে নিয়েছি, আর আমি আর বসাচ্ছি না, এই যে y = 4 z = 5 x = 3 বলে দিয়েছে। আমরা কোন ইকুয়েশনটা নিয়ে কাজ করব বাবু? আমরা এই ইকুয়েশনটা নিয়ে কাজ করব, ঠিক আছে? কি বলেছে, x = k * y/z। এবার মান বসানোর পালা। মন মানে না, মন মানে না, তোমার মন নাই মানতে পারে, মান তোমাকে বসাতেই হবে। x এর মান কত? 3 আছে, 3 বসাও। k এর মান কত আছে? ও মা, k এর আবার মান হয় নাকি? k তো ধ্রুবক, k এর মান বার করব। y এর মান কত? 4। z এর মান কত? z এর মান 5। তাহলে যার যার মান যা বসিয়ে দিয়েছি, মানে যার ভাগ্যে যে মানটা ছিল বসিয়ে দিয়েছি। এবার ক্যালকুলেশনের পালা, এদিকে চলে আসো বাবা। 3 যা, এদিকে তাকাও, 4/5 আছে, এটা কি আছে? গুণ আছে। এটাকে যদি, আচ্ছা এটাকে যদি এ পাশে নিয়ে আসি উল্টে যাবে। আবার বলছি 4/5টা গুণ আছে, এ পাশে আসলে উল্টে যাবে, মানে 3 × 4/5টা 5/4 হয়ে যাবে, ইকুয়াল টু কে, ঠিক আছে? তাহলে কত? 5 × 3 = 15/4 ইকুয়াল টু কে। আর আমরা কেটাকে ডান দিকে রাখতে ভালোবাসি না, আমরা কি করব? তাহলে লিখবো সুতরাং কে ইকুয়াল টু 15/4, ঠিক আছে? কেটাকে বাদিকে নিলাম, এটাকে এদিকে নিয়ে গেলাম, বুঝতে পারলাম? বুঝতে পেরেছি? তাহলে অলরেডি আমাদের কার মান বেরিয়ে গেছে? অলরেডি আমাদের কে এর মান বস বেরিয়ে গেছে, হয়ে গেল, কে এর মান বেরিয়ে গেছে। প্রথম ক্ষেত্র হয়ে গেছে। এবার আমরা কি ক্ষেত্র করব? দ্বিতীয় ক্ষেত্রে করব। কি করব? দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্র সবগুলোর মান আমরা জানি, ইয়েস সবগুলোর মান জানি, y জানি, z জানি। ও এক্সটা তো বার করতে দিয়েছে রে, তাহলে চল বার করব। কোন ইকুয়েশনটা নিয়ে কাজ করব? এই ইকুয়েশন, এই ইকুয়েশন, অবশ্যই এই ইকুয়েশনটা নিয়ে। কি আছে? x = k * y/z। তাহলে লিখবো x = k * y/z, হয়ে গেল। এই অবধি লিখেছি, এই অবধি লিখেছি। তাহলে চলো মান বসাই। x এর মান, ও মা এটাই তো জানি না, এটাই বার করবো। তাহলে x এর মতো থাকলো, k এর মান 15/4 আছে, তাহলে 15/4 লিখে দেবো, ইনটু y এর মান, y এর মান 16 বলে দিয়েছিল, 16। আর z এর মান কত বলেছিল? 30, তাহলে 30 বসিয়ে দিই। চলো তাহলে সবার মান বসিয়েছি, x এর মান জানতাম না, x রেখে দিয়েছি, k এর মান এই যে 15/4 বেরিয়েছিল লিখেছি, y এর মান কত? 16 ছিল, 16 লিখেছি, z এর মান 30 ছিল, লিখে দিয়েছি। এবার কি হবে? কাটাকুটি। কি হবে? কাটাকুটি। তাই কাটাকুটি থেকে একটা গান এলো মনে, ভোকাটা জমানো অভিলাষা, ভোকাটা সখী সখী আশা, ভোকাটা। চলো 4 × 4 = 16, এদিকে দেখাও, 4 × 4 = 16 হলো, 15 × 2 = 30 হলো, আর 2 × 2 = 4 হলো। আবার বলে দিচ্ছি, 4 × 4 = 16, 15 × 2 = 30, 2 দিয়ে 4 কে কাটলাম 2। বুঝতে পারলে? বুঝতে পারেনি ছাগলটা। চলো আবার ভালো করে দিচ্ছি, আমার ছাগলদের ভালো লাগে, তাই ছাগলদের জন্য আবার বোঝাচ্ছি। কে এর মানটা কত আছে? 15/4, 15/4 লিখে দিয়েছি। y এর মান কত আছে? 16, 16 লিখেছি। z এর মান কত আছে? 30 আছে, 30 লিখেছি। বললাম, চলো এবার কাটাকুটিটা দেখে নে, ভালো করে বুঝবি কিন্তু, লাস্ট বার বোঝাচ্ছি। 15 × 2 = 30, 2, আচ্ছা 4 × 4 = 16, 4 দিয়ে 2 × 2 = 4, তাহলে 2 হলো। তাহলে x এর মান হয়ে গেল 2। তাহলে x এর মান কত বেরোলো? x এর মান বেরোলো 2। তাহলে x এর কোনো মান নেই, এটা ভুল কথা। x কি? x হচ্ছে 2। x কি? x এর মান হচ্ছে 2। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। কঠিন লেগেছে? কঠিন লেগেছে? খুব কঠিন লেগেছে? যদি না লাগে তাহলে 4 দাগের, এটা ছিল 2 নম্বর অঙ্ক, 1-এরটা 3-এরটা তোদের জন্য থাকলো HW। না পারলে ব্যাক বেঞ্চার সিরিজের গ্রুপটা খুলেছি, মুখ দেখতে, ব্যাক বেঞ্চার সিরিজের গ্রুপটা খুলেছি, মুখ দেখতে, ওখানে কাজ হবে। তাহলে 4-এর 1-এরটা 3-এরটা তোদের জন্য HW, ঠিক আছে? 2-এরটা আমি ভালো করে করিয়ে দিলাম। তাহলে 1, 2 বাচ্চা খোকা অঙ্ক, সেটা যদি না পারিস আমি করিয়ে দেবো, গ্রুপে যুক্ত হ। এবার চলে আসি আমি তোমাদের কি বলে, তিনেরটা করিয়ে দিয়েছি। 1, 2 তোরা নিজেরাই পারবি,
4-এর 2-এরটা ইম্পর্টেন্ট ছিল, ওটা করিয়ে দিয়েছি। 1 আর 3-এরটা তোরা করবি। এবার আমরা কোথায় চলে আসবো? অবশ্যই 5-এ আসবো। আবার কোথায় দাঁড়াবো? তো চল চলে আসি 5-এ। ততক্ষণ অঙ্কটা টুকে নে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু কষ্ট করে, হাতে কষ্ট করে একটু লাইক কমেন্ট শেয়ারটা করে দে। তোদের নামটা লেখ, কোথা থেকে দেখছিস বল, তবে তো বিস্তার জোশ পাবে, তবে তো নতুন ব্যাক বেঞ্চার নতুন ভাবে গেম খেলবে। চলো তাহলে আসা যাক পরবর্তী অঙ্কতে। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে যে আপন কে যে পর তা তো জানি নে। চলো তাহলে চলে আসি, এখানে কিছু সম্পর্ক নিয়ে সমস্যা হয়েছে। চলে এলাম 5-এর 3 নম্বর অঙ্ক। কিরকম কিরকম সমস্যা হয়েছে শোনো। এ বি এর সাথে সরল সম্পর্ক বা সরল ভেদের সম্পর্কে আছে, বি সি এর সাথে ব্যস্ত ভেদের সম্পর্কে আছে, আবার সি ডি এর সাথে সরল ভেদের সম্পর্কে আছে। একাকার করে ফেলেছে, সম্পর্কের একাকার করে ফেলেছে। এবং তোমাকে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে এ ও ডি এর মধ্যে কি সম্পর্ক, এটা জানতে বলেছে। মানে তোমার পাড়ায় এর সাথে তার বন্ধুত্বের, এর সাথে তার অতিরিক্ত কাছের বন্ধুত্বের, আর এর সাথে ওর একরকম অন্যরকম সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে সবাই জড়িয়ে গেছি এবং এই সম্পর্ক থেকে বলছে এ ও ডি এর মধ্যে সম্পর্কটা লেখো। চলো মজা করতে করতে অঙ্কটা এগোই। সবার প্রথম আমি 3টে সম্পর্ককে ভেঙে দেবো। 3টে সম্পর্ককে ভেঙে দেখবো কার সাথে কি সম্পর্ক। এর সাথে ভ্যারিয়েশন বি, বি এর সাথে ভ্যারিয়েশন 1/c, আর একটা কি আছে সি ভ্যারিয়েশন ডি। ঠিক আছে চলো এই অবধি হলো। ঠিক আছে, এবার এদিকে তাকাও, ভালো করে শোনো। আমি একটা কাজ করব, স্টেপ বাই স্টেপ এগোবো, স্টেপ বাই স্টেপ এগোবো। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ এগোবো এবং আমি শুরুটা করব শেষ থেকে। শুরুটা করব কোথা দিয়ে? শেষ থেকে, বলে না শেষ থেকে শুরু। চলো তাহলে এখানে হলো, ভালো করে শুনবে। সি যেমন আছে রেখে দিলাম, ভ্যারিয়েশন উঠলে একটা ইকুয়াল টু একটা ধ্রুবক আসে। ঠিক আছে, আচ্ছা ইনটু ডি। আচ্ছা যেহেতু আমাদের 3টে ইকুয়েশন আছে তাই ধ্রুবক গুলোকে k1 k2 k3 ধরবো, তাই এটাকে আমি k3 ধরলাম। আর এখানে ব্র্যাকেটে লিখে দিলাম k3 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। বলো বাবু বুঝতে পারলে? কঠিন কিছুই করিনি, করার মধ্যে কি করেছি k3 লিখেছি। কেন 3 লিখলাম? k1 k2 k3 3টে ইকুয়েশন আছে তাই জন্য k1 k2 k3 ধরে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা এই অবধি হলো, এই অবধি হলো। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পেয়ে গেলাম c ইকুয়াল টু k3 ইন্টু ডি। এটা হয়ে গেল আমাদের কার মান পেলাম? এটা আমরা পেলাম c এর মান। এটা আমরা কার মান পেলাম বাবু? এটা আমরা c এর মান পেলাম, c এর মান পেলাম। ঠিক আছে, আবারও বলছি এটা কার মান পেলাম? এটা আমরা কিন্তু পেলাম c এর মান। কথাটা শুনবে, এই অঙ্কটা কিন্তু বেশ ভালো একটা অঙ্ক। এখান থেকে আমরা c এর মান পেলাম। চলো পরেরটায় চলে আসি। পরেরটা কি হয়েছে? পরেরটা বলেছে বি ভ্যারিয়েশন 1/c। তাহলে চলো লিখবো বি ইকুয়াল টু k2 ইন্টু 1/c। আর এখানে ডান দিকে লিখবো k2 অশূন্য ভেদ ধ্রুবক। আমি এখানে এরকম ভাবে শর্টে লিখলাম k2 নট ইকুয়াল টু 0। আবার বলে দিচ্ছি এখানে k2 লিখবো 1/c যেমন আছে ব্র্যাকেটে লিখবো k2 নট ইকুয়াল টু 0 বা k2 অশূন্য ভেদ ধ্রুবক, তোমরা যেটা ইচ্ছে লিখতে পারো, কোনো চাপ নেই। এরপরে চলে আসো, বি যেমন আছে আছে, ভালো করে শুনবে। k2 এর সাথে 1 গুণ করলাম, k2 হলো, বাই নিচে c যেমন আছে থাকলো। তোমরা যদি মনে করো যে না এটা আমি বসাবো না, আমি আলাদা করেই রাখবো, রাখো, কোনো সমস্যা নেই। কে তোমাকে বারণ করেছে? কেউ তোমাকে কে তোমাকে অসুবিধা করেছে? হয়ে গেল, মিটে গেছে। চলো বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। ঠিক আছে, কিন্তু সমস্যা হলে গেল এখানে অঙ্কটা শেষ হবে না, এইখানে অঙ্কটা শেষ হবে না। কেন? সি এর মান হচ্ছে k3 ইন্টু ডি। ভালো করে শুনবে, এখান থেকে খেলা ঘুরছে। সি এর মান হচ্ছে k3 ইন্টু ডি, আর আমাদের পুরো এখানে সি এর মানটা তাহলে বসাতে হবে। এই যে পুরো ইকুয়েশনটায় সি এর মানটা বসাতে হবে। চলো তাহলে করা যাক। তাহলে কি করব? বি যেমন আছে আছে, k2 যেমন আছে আছে, 1, সি এর জায়গায় আমরা এই মানটা বসাবো। সি এর জায়গায় কোন মানটা বসাবো? সি এর জায়গায় বসাবো k3 ইন্টু ডি, k3 ইন্টু ডি। কিছুই করিনি, বারবার বলছি ঠান্ডা মাথায় শোনো, কিন্তু যা ছিল দেখে দেখে বসিয়েছি, খালি এই যে সি এর মানটাই সি এর জায়গায় গিয়ে পুট করে দিয়েছি। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? তাহলে এটা হয়ে গেল সম্পূর্ণ বি এর মান। তাহলে এটা কার মান হয়ে গেল? সম্পূর্ণ বি এর মান হয়ে গেল। ঠিক আছে, এবার চলে আসবো এই অঙ্কটায়, এবার চলে আসবো এই অঙ্কটায়। চলো আসা যাক। কি বলেছে? এ ভ্যারিয়েশন বি, তাহলে আমরা লিখবো a ইকুয়াল টু k1, কেন 2 3 ধরেছি তাহলে এটা 1 হবে, ইনটু বি যেমন আছে থাকলো, আর এখানে লিখে দেবো k1 অশূন্য ভেদ ধ্রুবক বা k1 নট ইকুয়াল টু 0, মানে 0 এর সাথে সমান নয়। হয়ে গেল।
এখান থেকে মিটারটা ছিল, তাহলে এখান থেকে আমরা লিখে দেবো a ইকুয়াল টু k1 ইন্টু b। হয়ে গেল, হয়ে গেছে, চল অঙ্ক শেষ, অঙ্ক শেষ। তাহলে কি হয়ে গেল, অঙ্ক এখান দিয়ে শেষ হয়ে গেছে, তাই তো? ছাগল, এখানে দেখ বি দেখতে পাচ্ছিস, আর বি এর এত বড় মান, বি এর এত বড় মান। চলো তাহলে বসানো যাক। তাহলে যেটা আছে দেখে দেখে আগে বসাই। আগে যেটা যেটা সেম আছে, এ সেম থাকবে, k1 সেম থাকবে, বি এর জায়গায় পুরো এই মানটা বসাবো। কোন মানটা বসাবো দেখ, পুরো এই মানটাকে নিয়ে গিয়ে এখানে বসাবো। তাহলে কি কি মান হবে, k2 ইন্টু 1/k3 ইন্টু d ইন্টু d। বুঝতে পারলাম? বুঝতে পারছি বাবু? পুরো বি এর মানটা নিয়ে গিয়ে এখানটা বসিয়ে দিলাম। এবার আমি একটা কাজ করব, খুব ভালো করে শোন। এই যে, ভালো করে শুনবি, এই যে k3, এই যে k2 আর এই যে k1, এগুলো সবাই ধ্রুবক। আবার এক, এই যে 1, এটাও তো একটা সংখ্যা, সংখ্যা মানে ধ্রুবক। তাহলে আমরা ধ্রুবক গুলোকে আলাদা করব। চল, a ইকুয়াল টু k1 k2, এই যে বাই k3 আছে k3, এদেরকে সম্পূর্ণ আলাদা করলাম, একটা এর সাথে গুণ করে হাটিয়ে দিয়েছি। তাহলে আচ্ছা হাঁটালাম না, একটা থাকুক, একটা থাকুক, তারপর পরে কথা হচ্ছে, একটা থাকুক পরে কথা হচ্ছে। তাহলে এখানে ডি যেমন, আচ্ছা সরি 1/d আছে, এদিকে দেখা, k1 k2 থাকলো, k3 নিচে বসলো, আর এখানে 1/d টা বসলো। চল 1/d টা অন্য কালি দিয়ে লিখছি, 1/d টা লিখলাম। এদিকে দেখা, খুব ইম্পর্টেন্ট কথা বলছি, এ যেমন ছিল ছিল, k1 k2 উপরে লিখলাম, k3 নিচে ছিল লিখলাম, 1/d টাকে আলাদা করলাম। এবার এবার এইখান থেকে এইটুকুখানি পার্টটা দেখতো বাবু, এখান থেকে এইটুকুখানি পার্ট ইকুয়াল টু ধ্রুবক, এই তিনটেই তো ধ্রুবক ছিল, k1 k2 k3, তিনটেই ধ্রুবক ছিল। তাহলে এটাকে আমরা লিখতে পারি a ভ্যারিয়েশন 1/d, মানে এইটা যেটা এলো, এইটা যেটা এলো, আমাদের কি জানতে চেয়েছিল, এ আর ডি এর মধ্যে সম্পর্ক। দেখ এ আর ডি এর মধ্যে সম্পর্ক এসছে, কিসের সম্পর্ক, এ আর ডি এর মধ্যে কিসের সম্পর্ক, সম্পর্ক বদলে গেল কিসের সম্পর্কে, কিসের সম্পর্কে বদলে গেল, ব্যস্তভেদ। ব্যস্তভেদ, দেখ ব্যস্তভেদের জেনারেল স্ট্রাকচার তো এরকমই হয়। তাহলে এটা হবে কি, ব্যস্তভেদ, এটা হবে ব্যস্তভেদ। তাহলে এ আর এর মধ্যে কিসের সম্পর্ক, এ আর ডি এর মধ্যে ব্যস্তভেদের সম্পর্ক। বুঝতে পারলাম? তাহলে এ আর ডি এর মধ্যে কিসের সম্পর্ক, ব্যস্তভেদের সম্পর্ক। হ্যাঁ, তাহলে কি সম্পর্ক বদলে গেল একটি পলকে, তাই তো? তাহলে ব্যস্তভেদের সম্পর্ক। তাহলে অঙ্কটা ভালো করে বোঝ, বারবার বলছি, আগে এখানে স্টেপ করলাম, এটা স্টেপ করলাম, এটা স্টেপ করলাম, অঙ্কটা দরকার পড়লে আর একবার রিপিট করে তোরা দেখে নিবি। অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক ছিল, এই অঙ্কটা কিন্তু অনেক স্কুলে বহুবার আসে। বুঝতে পারলাম নাকি বুঝতে পারিস নি? বুঝতে পারছিস? তাহলে চল পরের অঙ্কে আসে যাক, আর বেশি কথা বলবো না, গলা চিড়ে গেছে। তা এই ভিডিওটার আগেও অলরেডি দুটো ভিডিও রেকর্ড করেছি, ঠিক আছে? চল চলে আসি পরের ভিডিও। চলে এলাম 5-এর 3-এরটা আমরা ভালোভাবে বুঝিয়েছি, এবার 5-এর 4-এরটা। এক্স ভ্যারিয়েশন ওয়াই, মানে এক্স এর সাথে ওয়াই সরল ভেদে আছে, ওয়াই ভ্যারিয়েশন জেড, মানে ওয়াই জেড এর সাথে সরল ভেদে আছে, আবার জেড ভ্যারিয়েশন এক্স, জেড এক্স এর সাথে সরল ভেদে আছে। এবার প্রশ্নটা করেছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্কটা কি। তো চলো সম্পর্ক নির্ণয় করতে হবে তো, আর এটা বললে হবে না সম্পর্ক বদলে গেল একটি পলকে। তো চলো চলে আসা যাক। এবার কি করবো, লিখবো এক্স ভ্যারিয়েশন ওয়াই, ঠিক আছে? তিনটাকে আলাদা 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 করে লেখো, ঠিক আছে? একটা হচ্ছে এক্স ভ্যারিয়েশন ওয়াই হলো, আর একটা কি আছে, ওয়াই ভ্যারিয়েশন জেড হবে, ওয়াই ভ্যারিয়েশন জেড, ঠিক আছে? ওয়াই ভ্যারিয়েশন জেড, ওয়াইটা একটু মোটা হয়ে গেছে, একটু রোগা করে দিই, আচ্ছা ঠিক আছে। তারপর জেড ভ্যারিয়েশন এক্স, জেড ভ্যারিয়েশন এক্স, জেড ভ্যারিয়েশন এক্স হয়েছে। এবার তিনটাকে একটু পোস্টমর্টম করব, কি করব, পোস্টমর্টম করব। চলো দেখা যাক কি হয়। তাহলে কি হবে, এখানে দেখো জেড ইকুয়াল টু k3 ইন্টু এক্স, ঠিক আছে? দাদা তুমি ওয়ানটা না করে তিনটা আগে করছো কেন? ওই যে ব্যাক বেঞ্চার, মানে পিছন থেকে শুরু করবো গেম। তাহলে এখান থেকে ওরা জেড ইন্টু এক্স আছে, তো এক্সটাকে নিচে নিয়ে চলে আসো, এক্স ইকুয়াল টু k3 ইন্টু k3। বুঝতে পারলাম? বুঝতে পেরেছি? তাহলে এখান থেকে আমাদের বেরিয়ে গেল একটা, তাহলে জেড বাই এক্স ইকুয়াল টু k3, এটা হয়ে গেল আমাদের একটা মান বেরিয়ে গেল, ঠিক আছে? পরবর্তী মানটা বার করা যাক। পরবর্তী মানটা কি হবে, y ইকুয়াল টু k2 ইন্টু জেড, জেড গুণ ছিল এ পাশে এসে বাই হবে, তাহলে y বাই জেড ইকুয়াল টু k2, ঠিক আছে? তাহলে এই একটা মান বেরিয়ে গেল, এই একটা মান বেরিয়ে গেল। চলো নেক্সট, নেক্সট আর একটা করবো। আর একটা কি আছে, x ইকুয়াল টু k1 ইন্টু ওয়াই, ওয়াই গুণ আছে এ পাশে এসে ভাগ হবে, ইকুয়াল টু k1। তাহলে তিনটে ইকুয়েশন বেরিয়ে গেল, তিনটে ইকুয়েশন বেরিয়ে গেল, ঠিক আছে? তিনটে ইকুয়েশন বেরিয়ে গেল, হয়ে গেছে। এখানে করার মধ্যে একটা কাজই করতে হবে, তোমরা একসাথে করবে না, তোমরা আলাদা আলাদা করে লিখবে, কিন্তু আমি একসাথে লিখে দিচ্ছি k1 k2 k3 অশূন্য ভেদ ধ্রুবক। কি লিখবে, অশূন্য ভেদ ধ্রুবক। সব অঙ্কে আমি বারবার বলবো এই কথাটা কিন্তু লিখবে, নালে অনেক স্কুল অঙ্ক কেটে দেয় বা নাম্বার কেটে নেয়।
ঠিক আছে, এই অবধি হলো। এবার আমরা কি করব, এই তিনটে ধ্রুব, এই দেখ এইখানে তিনটে বেরিয়েছে, এই একটা ইকুয়েশন বেরিয়েছে, এই একটা ইকুয়েশন বেরিয়েছে, আর এই একটা ইকুয়েশন বেরিয়েছে। এই তিনটে ইকুয়েশনের গুণ করব। কেন গুণ করব, কেন ইচ্ছা হলো গুণ করে দেবো, এখানে লেখাই আছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি এটা নির্ণয় করার জন্য আমাকে তিনটেকে কি করতে হবে, গুণ করতে হবে। কি করতে হবে, গুণ করতে হবে। চলো গুণ করি। দেখো কিভাবে গুণ করব, দেখো সমান সমানের বাম দিকটা লিখলাম, গুণ চিহ্ন করব। সমান সমানের বাম দিকটা করলাম, গুণ চিহ্ন করব। সমান সমানের বাম দিকটা করলাম, গুণ চিহ্ন করব। ঠিক আছে, এবার সমান সমানের ডান দিকটা লিখলাম, সমান সমানের ডান দিকটা লিখলাম, আচ্ছা সমান সমানের ডান দিকটা লিখলাম। দরকার পড়লে এখানে এরকম লিখে নিতে পারো 1,2 ও 3 নং সমীকরণের মধ্যে গুণ করে পাই, সমীকরণের মধ্যে করণের মধ্যে গুণ করে পাই, মধ্যে গুণ করে পাই। এটা লিখলেও হয়, না লিখলেও হয়, লিখে নিলে সব থেকে বেস্ট, করে পাই, করে পাই। বুঝতে পারলাম? তাহলে তিনটে ইকুয়েশনের মধ্যে আমরা কি করলাম, গুণ করে পাই, গুণ করলাম। এবার দেখো এদিকে দেখাও, জেড দিয়ে জেড ভোগ কাটা, এক্স দিয়ে এক্স ভোগ কাটা, ওয়াই দিয়ে ওয়াই ভোগ কাটা। তাহলে কিছু নেই, কাটাকুটি হয়েছে, মানে জিরো নয় ছাগল, এক হবে, জিরো নয় এক হবে। তাহলে K1 K2 K3, এটা তো এই তিনটেই কি ছিল, ধ্রুবক ছিল। তাহলে ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক হচ্ছে, সম্পর্কটা কি, ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্কটা কি হলো, কি বেরোলো সম্পর্কটা, তাহলে লিখবো ভেদ ধ্রুবক তিনটির, ভেদ ধ্রুবক তিনটির গুণফল, ভেদ ধ্রুবক তিনটির গুণফল, ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান সমান 1। এটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক, এটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। তাহলে কি বললাম বুঝতে পারলে, তাহলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক বেরিয়ে গেল। তাহলে বলেছিল ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1, এটাই এদের সম্পর্ক। বুঝতে পারলাম বাবা? তাহলে আরেকবার বলি, এই ইকুয়েশন এই ইকুয়েশন এই তিনটে ইকুয়েশনকে গুণ করব, এর বাদিক এর বাদিক এর বাদিক গুণ করব, ইকুয়াল টু এর ডান দিক এর ডান দিক এর ডান দিক গুণ করব, পরে কাটাকুটি হবে, কাটাকুটি হলে কিন্তু জিরো হয় না। যদি এইটা কাটাকুটি হয়ে যায়, পাশাপাশি কাটাকুটি হলে তাহলে জিরো হতো। এটা এরকম হচ্ছে, আমি বলে দিচ্ছি কেন এক হলো সেটাও বলে দিচ্ছি। ওয়াই দিয়ে ওয়াই কাটলে 1, জেড দিয়ে জেড কে কাটলে 1, এক্স দিয়ে এক্স কে কাটলে 1, তিনটা একের গুণফল 1 হলো। ব্যাস, এইটা ভেদ ধ্রুবক তিনটির গুণফলের। বুঝতে পারলাম? তাহলে এটা যদি বুঝতে পারি, তাহলে অলরেডি আমাদের এখানে কি কি করালাম আমি তোদের, পাঁচের আমি করিয়েছি 3 আর 4, 3 আর 4 আমি করিয়ে দিলাম, 3 আর 4 ডান, 3 আর 4 ডান। তোদের HW থাকবে 1,2, 1,2, এটা থাকবে তোদের জন্য HW। তাহলে তোদের জন্য HW কি কি থাকছে, 5-এর 1 2, 4-এর হচ্ছে 1 3, 3-এর 1 2, আর প্রথমে 1 2। তাহলে কি বলেছিলাম, আজ অঙ্ক কম করাবো বলেছিলাম, কিন্তু HW বেশি দেবো বলেছিলাম। কিন্তু এইগুলো যদি বুঝিয়ে যেতে পারিস, বাকি অঙ্ক ঝড়ের গতিতে উড়িয়ে দিবি। ঠিক আছে, তো চল সময় নষ্ট না করে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কর। চলে আসে আমরা পরবর্তী অঙ্ক নিয়ে। চলে এলাম আজকের দিনের শেষ অঙ্কে, এখানেই আমাদের ভেদের পার্ট 1 শেষ হবে। আমি বারবার বলেছি প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট করাবো, পার্ট 1 দেবো, পার্ট 2 দেবো, খেলা খতম করে দেবো। এরপরে তো প্রশ্ন বিচিত্রা, কেসিনাক, প্রশ্ন বিচিত্রা, এবিটিএ, ডাব্লিউবিটিএ, প্রচুর কিছু আছে, অনেক কিছু আছে, সেগুলো নিয়ে নাড়াঘাটা করবো। ঠিক আছে, তো চলো আপাতত আজকে শেষ অঙ্কটা করে আজকের মতো তোমাদের বিদায় জানাবো। তো তার আগে আমাদের কি ইনফরমেশন দিচ্ছি সেটা দেখে নি। বলছে x প্লাস ওয়াই ভ্যারিয়েশন x মাইনাস ওয়াই হলে দেখাই যে, মানে এটা একটা ইকুয়েশন দিয়েছে। ঠিক আছে, ইকুয়েশনটা কি দিয়েছে, x প্লাস ওয়াই ভ্যারিয়েশন x মাইনাস ওয়াই দিয়েছে। তাহলে চলো লেখা যাক। তাহলে লিখি x প্লাস ওয়াই ভ্যারিয়েশন x মাইনাস ওয়াই। ঠিক আছে, লিখে নি রাখলাম, আপাতত লিখে রাখলাম। হলে দেখাই যে, এটা তোমাকে দেখাতে বলেছে। তাহলে প্রথমটা করব, দেখ প্রথমটা কি আছে, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভ্যারিয়েশন x ওয়াই। চলো আস্তে আস্তে করা যাক। প্রথম এই ইকুয়েশনটাকে আমরা সলিউশন করব। চল ইকুয়েশনটা সলিউশন শুরু করা যাক। প্রথম কি করব, x প্লাস ওয়াই যেমন আছে রাখবো, ভ্যারিয়েশন উঠলে ইকুয়াল টু কে লিখবো, ইনটু x মাইনাস ওয়াই যেমন আছে রেখে দেবো। বলো বুঝতে পারলে কিনা, ইকুয়াল টু ধ্রুবক ইনটু x মাইনাস ওয়াই যেমন আছে রেখে দিলাম। তাহলে ডান দিকে কি লিখবো, কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। বুঝতে পারছো তো, নাকি বুঝতে পারছো না? বুঝতে পারলে, কিছুই তো কঠিন করিনি। আরে ভাই ভ্যারিয়েশন তুলে ইকুয়াল টু ধ্রুবক এনেছি। ঠিক আছে, এরপরে কি করব, x মাইনাস ওয়াইটা নিচে রয়েছে গুণ আকারে, এটাকে আমরা এ পাশে এনে বাই করে দেবো। তাহলে কি লিখবো, x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই। ঠিক আছে, ইকুয়াল টু কে। এবার এখানে একটা ভয়ঙ্কর খেলা খেলবো, এখানে একটা ভয়ঙ্কর খেলা খেলবো। কিরকম খেলা, যেখানে আমি খেলাটা খেলবো এরকম যে আমি প্রত্যেকটাকে কি করব, স্কোয়ার করে দেবো, প্রত্যেকটাকে আমি স্কোয়ার করে দেবো। তাহলে কি হচ্ছে,
ডান দিকে লিখতে হবে উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই, স্কোয়ার মানে বর্গ, তাহলে বর্গ করে পাই, তাহলে লিখে ফেললাম। তাহলে কি করলাম, উভয় পক্ষকে আমরা স্কোয়ার করলাম, করেছি, উভয় পক্ষকে স্কোয়ার করেছি, করার পর না বাবু এগুলোকে আলাদা করে দেবো। কিরকম আলাদা করবো, এদিকে দেখাও, এটা যেমন আছে কি আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, আর এটা যেমন কে স্কোয়ার আছে কে স্কোয়ার থাকবে, বলতে পারলাম, আলাদা করে দিলাম, মানে হোল স্কোয়ার মানে কি এর স্কোয়ার এর স্কোয়ার আলাদা করেছি। এবার এই কে স্কোয়ারের নিচে কিছু নেই মানে কিন্তু এক আছে, কে স্কোয়ারের নিচে কিছু নেই মানে এক আছে, তাহলে এই তিনটা লাইন আরেকবার রিপিট করি, ভ্যারিয়েশন উঠলে ইকুয়াল টু কে, কে মানে অশূন্য বেদ ধ্রুবক এক্স মাইনাস ওয়াই, এটা গুণ ছিল এপাশে সে বাই এলো, বোথ সাইড কে বর্গ করলাম, করার পর এই উপরটাকে স্কোয়ার এটাকে স্কোয়ার আলাদা করে রাখলাম, ঠিক আছে। আচ্ছা এবার এখান থেকে আমরা একটা নতুন পদ্ধতি করব, সেই পদ্ধতিটাকে বলা হয় যোগ ভাগ পদ্ধতি করে পাই। কি লিখলাম, যোগ ভাগ পদ্ধতি করে পাই, পদ্ধতি করে পাই। এবার অনেক স্টুডেন্টকে দেখেছি যোগ ভাগ পদ্ধতি জানে না, লজ্জার কোনো বিষয় না, জানে না বলেই শিখতে এসছে। এদিকে দেখাও, ওপরেরটা যেমন আছে ওপরেরটা রেখে দিই, দেখো যোগ ভাগ পদ্ধতি শেখাচ্ছি, শিখে নাও। এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার আছে যেমন আছে রেখে দাও, বাই দাও, ওপরেরটা নিচেও একবার লেখো, তাহলে কি বললাম আরেকবার বলছি, ওপরের এই পদটাকে ওপরেও লেখো নিচেও লেখো, লিখলাম। এবার কি করব, এবার এই নিচের পদটা ওপরের সাথে যোগ করব, ওপরের সাথে কি করব যোগ করব, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার করলাম, আর ওপর নিচের পদটা নিচের সাথে বিয়োগ করো, নিচের সাথে কি করো বিয়োগ করো, হয়ে গেল। তাহলে আরেকবার বলছি, ওপরের পদটা ওপরেও লিখবো নিচেও লিখবো, নিচের পদটা ওপরের সাথে যোগ করবো নিচের সাথে বিয়োগ করব, এটাই হলো কি যোগ ভাগ পদ্ধতি, এটাই হলো যোগ ভাগ পদ্ধতি, ঠিক আছে। তাহলে এটাও করবো, দেখ ওপরে কে স্কোয়ার আছে, তাই তো ওপরে কে স্কোয়ার আছে তো, তাহলে ওপরে কে স্কোয়ারই লিখবো, ওপরে কে স্কোয়ার লিখবো, নিচেও কে স্কোয়ার লিখবো, নিচে এক আছে ওপরে একটা যোগ করবো নিচে এক বিয়োগ করবো, তাহলে পুরোটা কি হয়ে গেল যোগ ভাগ পদ্ধতি পড়ে পেয়ে গেলাম। আচ্ছা এইখানে একটা সূত্র হলো, সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, আর এই সূত্রটা হচ্ছে 4ab সূত্র, ঠিক আছে। এই সূত্র দুটো লিখে দিলাম, তোমরা অনেকে জানো অনেকে জানো না, আর অনেকে জেনেও ভুলে গেছো, তো যাই হোক লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এই সূত্রের মতো দেখতে অনেকটা এইটা, তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, কি লিখতে পারি, ওই যে 2 ইন্টু, ভালো করে শুনবে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। নিচে বাই, এইটা কার মতো, এটা হচ্ছে নিচেরটার মতো, মানে 4ab মানে 4x ইন্টু ওয়াই ইকুয়াল টু, এটা যেমন আছে তেমন দেখে দেখে লিখে দাও, তাহলে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান। এবার আমি অনেক স্টুডেন্টকে বোঝাতে পারলাম না যে দাদা এই জায়গাটা কেসটা বুঝতে পারলাম না, আমি জানি তো তোদের মন আমি জানি, এদিকে দেখা, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে দেখ এখানে তাই আছে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, দুটো স্কোয়ার আছে এখানেও দুটো স্কোয়ার আছে, কি সূত্র হলো 2a স্কোয়ার বি স্কোয়ার, আমরা a স্কোয়ার বি স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম, ঠিক আছে, কারণ যেহেতু এক্স ওয়াই আছে। এই পুরো সূত্রটা এর সাথে সেম আছে, 4ab আছে তাহলে 4 লিখলাম, ab এর জায়গায় আমরা কি ধরেছিলাম অঙ্কে এক্স ওয়াই ধরেছিলাম, তাহলে এখানে এক্স ওয়াই লিখলাম, ঠিক আছে, আর এটা ডান দিক যেমন ছিল বসে গেল। এবার একটা কাজ করব, কাটাকুটি করব, চলো 2 দিয়ে 4 কে কাটবো, 2 দুগুণে 4 হলো, এই অবধি বুঝলাম। এই দুইটা ভালো করে শুনবে, এই দুইটা কি আছে, এই পাশে বাই আকারে আছে, ও পাশে গিয়ে এদিকে দেখো, এই দুইটা কি আছে এখানে নিচে বাই আকারে আছে, ও পাশে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে চলো করা যাক। তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে এক্স ওয়াই যেমন আছে আছে থাকলো, এই দুইটা কি আছে এখানে নিচে আছে, ওর পাশে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 2 ইন্টু কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান। আচ্ছা হয়ে গেল এই অবধি, এই অবধি হলো। এর পরের লাইনে যেটা করব সেটা এখানে করছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই, আচ্ছা ছেড়ে দাও ডিভাইড বাই দেওয়ার দরকার নেই, এখান থেকে কি করব এই যে নিচের এক্স ওয়াইটা ওপাশে গিয়ে গুণ করে দেবো, তাহলে 2 ইন্টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইন্টু এক্স ওয়াই। তাহলে কি করলাম আরেকবার বলছি, বাদিকে যেটা ছিল উপরে সেটা রাখলাম, নিচেরটা ওপাশে গিয়ে গুণ করলাম। এবার আমি একটা জায়গা তোদের সুন্দর করে হাইলাইট করব, তোরা দেখে বলবি তো এই জায়গাটা আসলে কি, এই জায়গাটা আসলে কি, এই জায়গাটা আসলে কি, ইকুয়াল টু, আর এই পুরোটা ধ্রুবক, কেন ধ্রুবক,
2 একটা সংখ্যা, সেটাও ধ্রুবক, আর k+1 k-1 এটা তো ধ্রুবক, তাহলে এই পুরোটা হচ্ছে ইকুয়াল টু ধ্রুবক। আর ইকুয়াল টু ধ্রুবক থাকলে কি বসে বাবু? x² + y²। এই পুরো পার্টটা উঠে গিয়ে হয় ভ্যারিয়েশন, পুরো পার্টটা উঠে গিয়ে হয় ভ্যারিয়েশন, xy যেমন আছে বসে গেল, xy যেমন আছে বসে গেল, তাই তো? তাহলে এবার তোরা দেখ তো, এইরকম কিছু একটা জিনিস আমাদের প্রমাণ করতে দিয়েছিল, এরকমই কোনো কিছু একটা প্রমাণ করতে দিয়েছিল। দেখ x² + y² ভ্যারিয়েশন xy, বুঝতে পারলাম? তাহলে এখানে লিখে দিলাম প্রমাণিত। দেখাই যে বলেছিল, দেখাই যে মানে কি? প্রমাণিত করতে হবে, তাহলে এটা হয়ে গেল প্রমাণিত। বুঝতে পারলাম? খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। যাই হোক, তাহলে এটা আমরা কি আকারে করলাম? এটা আমরা কি আকারে করলাম? বর্গের আকারে করলাম। এর পরেরটা তোরা অবশ্যই ঘন আকারে করবি, ঠিক আছে? তাহলে এটা HW থাকলো। তাহলে মোটামুটি আমাদের চ্যাপ্টার 13 এর 1 থেকে 6 ফুল কমপ্লিট হলো। পরের দিন থেকে আমরা 7 নম্বরটা শুরু করব, তবে অবশ্যই যেগুলো HW দিয়েছি সেগুলো কিন্তু কমপ্লিট করবি, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের কথা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যাক বেঞ্চার, সেটা নতুন একটা গ্রুপ ওপেন হচ্ছে। আগে একটা গ্রুপ ছিল যেটা মাধ্যমিকের গ্রুপ, সেখানে অনেকেই যুক্ত হয়েছে, কিন্তু তাদের উদ্দেশ্যে বলি ব্যাক বেঞ্চারদের জন্য নতুন একটা গ্রুপ আমরা লঞ্চ করছি। সেটা মঙ্গলবার অর্থাৎ টিউসডে মানে কালকে সকালবেলা লঞ্চ হবে, এবং তার মধ্যে বিশাল রকম ব্যবস্থা থাকবে। তবে একটাই কথা বলবো, গ্রুপটা যদি মনে হয় তুমি ছ্যাবলামো করতে আসছো, তাহলে প্লিজ এসো না, আমি আগেই বলে দিলাম, তোমাকে জোর করে আমি ডাকছি না। কিন্তু যারা আসবে 2 জন 4 জন, একজনও যদি থাকে, ওই একজনের জন্য আমি খাটবো, ওই একজনকে নিয়ে ভালো রেজাল্ট করবো, ঠিক আছে? দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, ঠিক আছে? তো চলো আজকের মতো ক্লাস শেষ করার সময় চলে এলো। তো আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই অরিজিনাল রিভিউ দেবে, ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে, কোথায় প্রবলেম হয়েছে বুঝতে সেটাও জানাবে, আর কোথায় ভালো লেগেছে সেটাও অবশ্যই জানাবে, আর নিজের নাম ঠিকানা অবশ্যই দিয়ে তোমরা প্রেজেন্টটা দিয়ে দেবে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সকলকে নিয়ে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর যেতে যেতে একটাই কথা বলবো, এক রাশ ভালোবাসা তোমাদেরকে, তোমরা সবাই খুব ভালো থেকো, আর ব্যাক বেঞ্চার সিরিজটাকে হিট করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবারটা বাড়িয়ে দাও, কারণ ব্যাক বেঞ্চারের পর আসতে চলেছে আর একটা ধামাকাদার সিরিজ। তবে ব্যাক বেঞ্চারের যে সিরিজ, সেখানে আর একটু টুইস্ট নিয়ে আসবো এর পরের একটা ভিডিওতে, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলি, অনেকে ব্যাক বেঞ্চার সিরিজের শর্তগুলো জানে না, সেই শর্তগুলো ব্যাপারে একটু ভালো মতো করে আমরা গুছিয়ে ফিরিয়ে তোমাদের জন্য শর্তগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা টাটা, চলো টাটা।